রাজ্য শিল্পহীন। বেকার সমস্যা যে বিধানসভা নির্বাচনের বড় ইস্যু হতে চলেছে বুঝতে পারছিল রাজ্যের শাসক দল, আর তাই রাজ্য বাজেটে যুব সাথীর প্রস্তাব ছিল। বেকার যুবদের মাসে ১৫০০ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা ছিল। কথা ছিল আগস্ট থেকে চালু হবে, কিন্তু পরিস্থিতি বেগতিক বুঝে ভোটের আগেই চালু হয়ে যায় প্রকল্প। ক্ষমতায় টিকে থাকতে তৃণমূলের ভরসা যে ভাতা রাজনীতি, স্বাভাবিকভাবেই তার নজর এড়ায়নি বিরোধী বিজেপির। এই অবস্থায় যুবদের কাছে টানার চেষ্টা করল গেরুয়া শিবির। যুব সাথীতে তৃণমূল সরকারের বেকারদের দেওয়া ১৫০০ টাকার দ্বিগুণ দেওয়ার অঙ্গীকার করল বিজেপি। बेरोजगार युवाओं को 3000 की मासिक आर्थिक सहायता देने का भी भारतीय जनता पार्टी भरोसा दिलाती है। শুক্রবার বিজেপির সংকল্পপত্র প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও শ্রমিক ভট্টাচার্য। সংকল্পপত্রে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে, ক্ষমতায় আসলে সরকারি কর্মীদের ডিএ দেওয়া হবে, লাগু হবে সপ্তম বেতন কমিশন। सभी सरकारी कर्मचारियों व पेंशन भोगियों के लिए डीए सुनिश्चित किया जाएगा और 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। সংকল্পপত্রে তৈরির ক্ষেত্রে বিজেপি বিশেষভাবে মাথায় রেখেছে তৃণমূল জামানার দুর্নীতি, বিশেষত নিয়োগে দুর্নীতির প্রসঙ্গ। দুর্নীতির জেরে চাকরি হারিয়েছেন ২৬,০০০ শিক্ষক, চাকরি হারিয়েছেন শিক্ষাকর্মীদেরও একাংশ, ঝুলে রয়েছে আরও বহু শিক্ষকের চাকরির ভাগ্য। এই অবস্থায় বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে, তৃণমূলের দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত যুবদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়ানো হবে। পাশাপাশি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য ১৫,০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। प्रतियोगी परीक्षाओं में तैयारी करने के लिए 15,000 की एक मुफ्त वित्तीय सहायता युवाओं को दी जाएगी। पेपर लीक और भ्रष्टाचार के कारण जो युवा अपनी आयु गंवा बैठे हैं, योग्यता की जो आयु की सीमा है, वो सभी को 5 साल तक छूट दिया जाएगा। রাজনৈতিক মহল মনে করছে ২৬-এর ভোটে বিজেপির সংকল্পপত্র যেমন একদিকে অনেকাংশেই জনমুখী, সেরকমই ছত্রে ছত্রে মনে করিয়ে দেওয়া হয়েছে তৃণমূল জামানার দুর্নীতিও। সব দিক মাথায় রেখে সংকল্পপত্র তৈরি করেছে গেরুয়া শিবির। এই আবহে সুর চড়িয়েছে তৃণমূল, আক্রমণ শানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিজেপি এখন মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, বলছে ওরা নাকি আপনাদের অনেক দেবে। ইলেকশনের সময় একরকম বলে, ভুলে গেছে বিজেপি পার্টি? প্রমোদী বাবু বলেনি ১৪ লাখ ১৫ লাখ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেবে? ১ পয়সাও কেউ পেয়েছেন? ২ কোটি বেকার ছেলে মেয়েদের চাকরি দেবে বছরে, কেউ পেয়েছেন? বলেছিলেন ব্ল্যাক মানি নিয়ে আসবে বলে নোটবন্দি করেছিল, আপনাদের টাকা কেড়ে নিয়েছিল, একটাও ব্ল্যাক মানি ফিরে এসেছে? জনমোহিনী প্রতিশ্রুতির পাশাপাশি তৃণমূল জামানার দুর্নীতি তুলে ধরে বিজেপি কি প্রথমবার বঙ্গ জয়ের স্বাদ পাবে? উঠছে সেই প্রশ্ন। নিউজ টাইম।